এবার কূটনৈতিক টেবিলে আসি। বিবিসি এবং আল জাজিরা রিপোর্ট করেছে যে জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আলোচনা নতুন করে শুরু হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আবারও বলেছেন তাদের পরমাণু অস্ত্র বানানোর কোনো পরিকল্পনা নেই, কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ জ্বালানি ও গবেষণার জন্য। কিন্তু ওয়াশিংটনের অবস্থান কঠোর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন শুধু পরমাণু ইস্যু নয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও আলোচনায় আনতে হবে। এখানে মূল অচলাবস্থা। তেহরান বলছে ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা নীতির অংশ, সেটা আলোচনার বিষয় না। ওয়াশিংটন বলছে দুই ইস্যু আলাদা করা যাবে না। সবচেয়ে স্পর্শকাতর জায়গা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এসেছে ইরান 7% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করেছে, যা প্রযুক্তিগতভাবে অস্ত্রোপযোগী মাত্রার কাছাকাছি। এখন ইসরায়েলি গণমাধ্যমের বরাতে খবর এসেছে ইরান 3.6% নামাতে রাজি, যা বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট। কিন্তু সমস্যা মজুদের প্রশ্নে। যুক্তরাষ্ট্র চাইছে বিদ্যমান উচ্চমাত্রার ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নিতে। ইরান রাজি শুধু মাত্রা কমাতে। বিবিসি বিশ্লেষণে বলা হয়েছে এই স্টকপাইল ইস্যুই আলোচনার সবচেয়ে বড় বাধা।